নিজের বার্থডের দিন সকাল সকাল যদি প্রিয় মানুষের থেকে পেয়ে যাও গিফট, তাহলে কেমন লাগবে? যেটা আমি পেয়েছি, এই দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠেও পারিনি, আমার প্রিয় মানুষটা এসে আমার হাতেই গিফটটা দিয়ে উইশ করলো। সত্যি বলছি গাইজ, আমি বেজায় খুশি হয়ে গেছিলাম। ঠিক আছে, সেটা আমি এখন তোমাদেরকে ভাষায় বলতে পারবো না। যাই হোক, খুশি হয়ে উঠে পড়ে সকাল সকাল চান টান করে নতুন সুন্দর একটা নাইটি পরে আগে ঠাকুর পুজো করে নিলাম। ঠাকুর পুজোটা করে এখন করছিলাম হালকা পাতলা স্কিন কেয়ার। তো চলো, এত সুন্দর নাইটিটা আমাকে কে দিয়েছে সেটা তোমাদেরকে বলি। এই নাইটিটা আমাকে দিয়েছে কাকি। তোমরা হয়তো কাকিকে কম বেশি অনেকেই চেনো, আমার ভিডিওতে আগে পরে তোমরা দেখেছো। তো যাই হোক, তারপরে আমার মার কাণ্ড দেখো, সকাল সকাল বাজারঘাট করে নিয়ে তো চলে এসেছে। কী কী মাছ এনেছে চলো বলি। দেখো, ইলিশ, লোটে, লেগ পিস, এখানে কমপ্লেট, পাবদা, মাছের মাথা, চিংড়ি মাছ, মাটন। আর সত্যি বলছি গাইজ, আমি জানিও না ওরা এত কিছু প্ল্যান করেছে। তো তারপরে এই দেখো, এরা দুজনা মিলে কিন্তু রান্নার তোড়জোড় করতেও লেগে পড়েছে। মা এখানে ফার্স্টে পায়েসটা করে নিচ্ছিল আর দিদি ওখানে মাকে গুছিয়ে দিচ্ছিল। তো চলো, ওরা এইসব করতে লাগুক, আমি দুপুরে কি শাড়িটা পরবো সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো, আজকে দুপুরবেলা না আমি এই শাড়িটা পরবো। শাড়িটা কেমন লাগছে গো? কালারটা খুব সুন্দর, ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দেখলে খুবই সুন্দর। জানো তো, ব্লাউজ পিসটা এত তাড়াতাড়ি কেউ বানিয়ে দিল না, জানো তো। তো যাই হোক, আমি শাড়িটার পার পিকোটা করে নিয়েছিলাম, আর এই যে ফাইনালি আমি শাড়িটা পরেছি। আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর আমার হাতে যেই গোলাপটা দেখছো না গাইস, এই গোলাপটা না কাল রাতে আমার মা বাজারে গেছিলো, তখনই আমাকে এনে দিয়েছে। জানে আমি গোলাপ ফুল অনেক বেশি পছন্দ করি। তো এই দেখো, এই জায়গাটা সাজানো হয়ে গেছে, খাবারের এই জায়গাটা। আর এইটাও কিন্তু দিদিই করেছে, কত সুন্দর সাজিয়েছে না বলো। তারপরে এখন আমি বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। আর আমি সত্যি বলছি, ওর শরীরই অনেকটা খারাপ, তোমাদের সাথে আমি বলেছিলাম। তারপরেও ও আজকে সারাটা দিন অনেক কিছু করেছে আমার জন্য, সেটা আর কি বলবো তোমাদেরকে। আর এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এখন লেগ পিসটা, আর এইটা না ও নিজেই রান্না করেছে। এর আগেও তো আমি তোমাদেরকে বলেছি ও খুব সুন্দর সুন্দর রান্না করতে পারে, রান্না করেও, যখনই বাড়ি আসে আমাদের রান্না করে খাওয়াই। তারপরে এই দেখো, আমি খাওয়া দাওয়া করতে ভুলে গেছি, কারণ গাইস সত্যি বলতে আমার অনেকটা খিদে পেয়ে গেছে, তার জন্য আমি খেয়ে নিলাম তাড়াতাড়ি করে। আর তারপরে এই যে সন্ধেবেলা যেইগুলো দিয়ে ডেকোরেশন করবে সেইগুলো এই যে নেওয়া হয়ে গেছে। চলো সন্ধ্যের ড্রেসটা তোমাদেরকে দেখাই। এটা হলো একটা ওয়ান পিস, আর আমি নিয়েছিলাম জুডিও থেকে। তো ড্রেসটা খুব একটা সুন্দর একটা ড্রেস, সব থেকে মানে বেশি সুন্দর ড্রেসটার ব্যাক সাইডটা খুবই সুন্দর। তো এই দেখো, এইখানে সন্ধেবেলা কিন্তু আবার রেডি করাও শুরু করে দিয়েছে সাজাতে। আর ওই মানে সারাটা দিন আজকে ওর খুব খাটাখাটনি হয়েছে, যেহেতু সমস্তটা ওই করেছে। আর এই দেখো, সন্ধেবেলা কিন্তু সাজানো হয়ে গেছে। আর এই জায়গাটা কতটা সুন্দর লাগছে না, সত্যি আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে আমাকে। আর এই দেখো, আমিও হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি। তো এখানে চলো আমার কেকটা তোমাদেরকে দেখাই। এই দেখো আমার কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলো। এটা আমি শান্তিপুর থেকে একটা হোমমেড মানে জায়গা থেকে কেকটা বানিয়েছি, যে কেকগুলো ঘরেই বানায়, খুব সুন্দর কেক বানায়। তোমরা যদি কেউ জানতে চাও বা বানাতে চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো কোথায় কি। আমি যতবার কেক বানাই ওর থেকেই বানাই, আর সত্যি বলছি কেকের টেস্টগুলো খুব ভালো হয়। ঠিক আছে, তোমরা যদি মানে বানাতে চাও তাহলে অবশ্যই আমাকে বলো। তারপরে এই যে কেক টেক কাটিং ডান, এবার আমি মাকে কেক খাইয়ে দিচ্ছিলাম, এখানে মা আমাকে খাইয়ে দিল। আর হ্যাঁ, আমি কি গিফট পেলাম কি না পেলাম সেগুলো তোমাদের অবশ্যই শেয়ার করব। আর এখানে মা বাকি কেকটা কাটছিল, সবাইকে দেবে। আর এই যে তোমাদের সবার মনা, আর এই যে কাকি, আজকের জন্য ভিডিওটা এতটাই। চলো টাটা।